শেষ হচ্ছে বিশ্ব সিনেমার সবচেয়ে বড় আসর কান চলচ্চিত্র উৎসব। আজ রাতেই পর্দা নামতে যাচ্ছে। আমরা এ ব্যাপারে সবশেষ খবর জানতে সেখানে অবস্থান করা আমাদের সহকর্মী আল কাসির তার সাথে যুক্ত হব। কাসির, আপনি আমাকে শুনতে পাচ্ছেন আশা করছি। কি অবস্থা? আজকে তো পর্দা নামতে যাচ্ছে, আর কেমন বুঝছেন কোন কোন চলচ্চিত্র এগিয়ে আছে? কাদের ঝুলিতে উঠতে পারে এই গৌরবের পদক? জ্যাবলিন, আপনাকে অনেক ধন্যবাদ। আজকে কান চলচ্চিত্র উৎসবের সবশেষ দিন। স্থানীয় সময় সন্ধ্যা 7:30টায়, অর্থাৎ বাংলাদেশ সময় রাত 11:30টায় কিন্তু সমাপনী আসর বসবে। তার আগে আজকে কিছু সিনেমার প্রদর্শনী আছে, সেই প্রদর্শনীর জন্যই মানুষজন অপেক্ষা করছে। এবং আজকে একটা রেড কার্পেট হবে এবং সেই রেড কার্পেটে ঐশ্বরিয়া রায় হাঁটার কথা রয়েছে, আমরা জেনেছি। সবশেষ মুহূর্তের এখন আসলে হিসাব নিকাশ চলছে, কার হাতে উঠবে সর্বোচ্চ সম্মাননা, পামদর বা স্বর্ণপাম। আপনি যেমনটা জিজ্ঞেস করলেন জ্যাবলিন, এটা আসলে কিন্তু বলা খুবই মুশকিল। কারণ হচ্ছে এখানে বেশ কয়েকটি সিনেমা বেশ ভালো করেছে, তারা স্ট্যান্ডিং অভিয়েশন পেয়েছে, তালি পেয়েছে। Are you ready to connect to a perfect journey with Turkish Airlines? To connect to a journey that's perfect because of you. 12 মিনিট থেকে শুরু করে সর্বোচ্চ 7 মিনিট পর্যন্ত তালি পেয়েছে। আমি যদি ফাদারল্যান্ড সিনেমাটার কথা বলি, ফাদারল্যান্ড সিনেমাটা কিন্তু বেশ আলোচনায় আছে এবং এই সিনেমাটা এবার কান আসরের সর্বোচ্চ 12 মিনিট করতালি পেয়েছে। এবং এছাড়া আরও বেশ কয়েকটি সিনেমা আছে, সেগুলোর ব্যাপারেও মানুষজন, সিনেমা সমালোচক থেকে শুরু করে সাংবাদিক সবাই পজিটিভ ভাইব দিচ্ছে। কিন্তু শেষ মুহূর্তে কার হাতে উঠবে স্বর্ণপাম সেটি জানতে হলে আমাদেরকে আসলে সেই মহেন্দ্র ক্ষণের জন্য অপেক্ষা করতে হবে। এছাড়া জল্পনা কল্পনা সেগুলো হয়তো বৃথা যাবে, তো সেদিকে না যাই। আরেকটা সুখবর আপনাদেরকে একটু জানিয়ে রাখি, কানের আরেকটা সম্মানজনক বিভাগ যেটা আছে সেটা হচ্ছে আঁ সর্তে রিগা। এই বিভাগে কিন্তু নেপাল এবার বাজিমাত করেছে। প্রথমবারের মতো নেপাল কান চলচ্চিত্র উৎসবে অংশগ্রহণ করেছে এবং আঁ সর্তে রিগা বিভাগে তাদের সিনেমা এলিফ্যান্টস ইন দ্য ফগ, এই সিনেমাটা পার্টিসিপেট করেছে এবং এই সিনেমাটা কিন্তু গতকাল স্পেশাল জুরি পুরস্কার, স্পেশাল গ্র্যান্ড জুরি পিক্স যেটাকে বলা হয়, স্পেশাল জুরি পুরস্কার পেয়েছে এই সিনেমাটি। তো সব মিলিয়ে নেপালের এই সিনেমাটা নিয়ে কিন্তু বেশ আলোচনা গতকাল থেকে, এবং এই সিনেমাটা বন্যপ্রাণী, হাতি এবং একটা বিশেষ সম্প্রদায়কে কেন্দ্র করে এই সিনেমার গল্প। এবং এই সিনেমাটা যখন নেপালে সিলেক্টেড হয়, তখন কান চলচ্চিত্র হিসেবে যখন সিলেক্টেড হয়, তখন থেকেই নেপাল সহ বিভিন্ন জায়গায় সিনেমাটা নিয়ে আলোচনা। এবং গতকাল কিন্তু আঁ সর্তে রিগা বিভাগের স্পেশাল জুরি পুরস্কার এই সিনেমাটার হাতে উঠেছে। এরপর থেকে কিন্তু বেশ আলোচনা সরব। তো এইসব ছাপিয়ে পামদর কার হাতে উঠবে সেটির অপেক্ষায় আছে পুরো বিশ্ববাসী। এবং এখান থেকেই কিন্তু বিশ্ব সিনেমার নতুন যেই ভাষা, বিশ্ব সিনেমার নতুন যেই বাণিজ্যিককরণ, সেটাই কিন্তু শুরু হবে আজকের সমাপনী আসরের মধ্য থেকে। তো জ্যাবলিন, যেই কথাটা আগেও বলেছি সেটা এখনও বলছি, কার হাতে উঠবে স্বর্ণপাম বা সর্বোচ্চ সম্মাননা সেটি জানতে হলে আমাদেরকে সেই মহেন্দ্র ক্ষণের জন্য অপেক্ষা করতে হবে। তো জ্যাবলিন, এই ছিল কান চলচ্চিত্র উৎসবের 12তম দিনের এখনকার পর্যন্ত সবশেষ খবর। ধন্যবাদ কাসির। রেড কার্পেটটা এনজয় করুন।